দেখতে দেখতে তো রাখি চলেই আসলো, আর বেশি দিন বাকি নেই। আর এদিকে রাখির কেনাকাটা আমাদের কোনো কিছু কমপ্লিট হয়নি। আর সামনে যেহেতু জন্মাষ্টমী, তাই ভাবলাম একসাথে সমস্ত কিছু কেনাকাটা আজকে করতে চলেই যাই। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা বেরিয়ে পড়েছি। সবার ফার্স্টে গেছিলাম শ্যামবাজার। আর শ্যামবাজারে গিয়েই না আমার বেশ কয়েকটা কুর্তি পছন্দ হয়েছিল। এখান থেকে তো সবার ফার্স্টে আমি একটা শর্ট কুর্তি কিনে নিই, আর তারপরেই চলে গেছিলাম একটা ঘড়ি কিনতে। এটা কার জন্য সেটা তো আমি তোমাদেরকে পরেই দেখাবো। আর তারপরে কিছুটা দূরে গিয়ে তো আমার আরও একটা কুর্তি পছন্দ হয়। পরপর এখান থেকে ২-৩টে আমি কুর্তি কিনে নিয়েছি। আর তারপর আরও একটা স্পেশাল মেম্বার এসেছে আমাদের বাড়িতে, তার জন্য আমরা শপিং করতে গেছিলাম এই পুচকু পুচকু জামাগুলো। এখানে যে কটা জামা দেখেছি সেখান থেকে তো মনে হচ্ছে সব কটাই আমি ওর জন্য কিনে নিই, কিন্তু এত কিউট কিউট জামা সেখান থেকে পছন্দ করে ২-৩টে আমরা কিনে নিয়েছি। আর তারপরে চলে গেছিলাম রাখি কিনতে ভাইদের জন্য। এখান থেকে রাখি কেনা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম গোপালের জামা কিনতে। ফাইনালি জন্মাষ্টমীর জামা ওর কেনা কমপ্লিট হয়ে গেছে। কী জামা কিনেছি সেটা তো তোমাদের সাথে পরেই শেয়ার করবো। শ্যামবাজার গেছি, আর এখান থেকে পাপড়ি চাট খাবো না সেটা তো হয় না। এটা হচ্ছে আমাদের ফেভারিট দোকানের পাপড়ি চাট, আমরা যতবারই যাই না কেন এখান থেকেই খাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফেরার সময় আমরা সোনার দোকানেও গেছিলাম। ওই বললামই তো আমাদের স্পেশাল মেম্বার এসেছে, তার জন্য একটা চুড়ি দেখতে। ভেবেছিলাম চুড়ি বা পায়ের নুপুর কিছু একটা নেব, কিন্তু সেখানে গিয়ে না আমাদের এই চুড়িটা বেশ পছন্দ হয়েছিল। কাকু অনেক রকমের চুড়ি দেখিয়েছিল, তার মধ্যে থেকে এটা আমাদের পছন্দ হয়, সেটাই নিয়ে নিই। আর তারপরে চলে গেছিলাম পার্লারে। বেশ অনেকদিন হয়ে গেছে আমরা আইব্রো করাতে যেতে পারছিলাম না, কিন্তু আজকে যেহেতু আমি টাইম পেয়েছি তাই ভাবলাম একেবারে করিয়েই যায়, আর রিল্যাক্সও ফিল করবো এতে।